আমরা কিন্তু সবাই এই শহর থেকে নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। এখন সময় আসছে এই শহরকে কিছু দেওয়ার জন্য। কোভিডের রিস্ক মাথায় নিয়ে তারা প্রত্যেকে আমার সাথে 3 মাস তারা কাজ করেছে, একটি পয়সাও বিডি ক্লিন নেয় নাই। জীবনের বাজি রেখে টাকার কাছে মাথা নত না করে তারা চলে এসছে প্রত্যেকটি প্যাকেট করার জন্য। প্রত্যেকটি জায়গায় তারা প্যাকেট করেছে, খাওয়া ডিস্ট্রিবিউশন করেছে, বাড়িতে বাড়িতে কোভিডের সময় তারা খাওয়া পাঠিয়ে দিয়েছে। আমাকে ফরিদ বলছিল যে স্যার আপনি যেখানে বসবেন এখানে প্যান্ডেল খাটাই দিই। আমি বলছি বিডি ক্লিন যেখানে বসবে ওখানে কি প্যান্ডেল খাটাবা? বলে না স্যার ওখানে প্যান্ডেল খাটাবো না, আপনার জন্য। আমার কথা হচ্ছে বাচ্চারা যদি সামনে দাঁড়ায় থাকতে পারে আমাদেরও শিখতে হবে, আমাদেরকেও একসাথে কাজ করতে হবে। আমি বলেছি আমার ছোট্ট মুন্নিরা যদি দাঁড়ায় থাকতে পারে আমরা কেন পারবো না? এই মেসেজগুলো দিতে হবে। বিভিন্ন সময় দেখা যায় প্রধান অতিথির জন্য চেয়ারটা অনেক বড়, তারপরে চেয়ারের উপর আবার তয়লা দিতে হয়। আমি বলেছি আমার চেয়ার সবাই যেখানে বসবে একই চেয়ার হতে হবে, সবাই আমরা এক সমান। আমরা দায়িত্বের জন্য আমি এখানে এসেছি, এগুলো আজকে করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আজকে আমি মনে করি বিডি ক্লিন তোমরা এগিয়ে যাও, তোমাদের পাশে সবাই আছে যারা চায় মানুষের জন্য কাজ করতে। অনেকে তারা বিডি ক্লিনের সদস্য না, কিন্তু তোমাদেরকে মনে প্রাণে তোমাদেরকে ভালোবাসে। এর থেকে বড় চাওয়া পাওয়ার কিছু নাই, মানুষকে ভালোবাসা। আমি বিডি ক্লিনকে বলবো আজকে আমার কাছে এসেছিল, তারা কিছু গাছ দিবে, তারা এসেছিল। আজকে বিডি ক্লিন যে কথাটা বললো, ওরা কেক কেটে তাদের জন্মদিন পালন করে না, তারা কিছু দিয়ে জন্মদিন পালন করে। বিডি ক্লিন আমাদেরকে এই 100টি মডার্ন ইকুইপমেন্টস দিয়ে তারা ডাস্টবিন আমার সিটি কর্পোরেশনকে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই করতালির মাধ্যমে এই বিডি ক্লিন যে ডাস্টবিনগুলো দিয়েছে। ডাস্টবিন কিন্তু আরও হয়, আরও হয়েছে। দেখা যায় আমরা ডাস্টবিন কেটে নিয়ে চলে যাই, আরে অভাগা আমাদের দেশ। তাই আমি মনে করি আজকে যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, আমি ধন্যবাদ জানাবো গুলশান সোসাইটিকে। গুলশান এটা ডাস্টবিনগুলো আমাদেরকে দিবে বিডি ক্লিন, আর রক্ষণাবেক্ষণ করবে হলো গুলশান ইউথ ক্লাব। সেই দায়িত্ব আমি গুলশান সোসাইটি, সেই গুলশান ওমর সাদাত এবং গুলশান সোসাইটির সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই যে একটা এক্সাম্পল, বিডি ক্লিন একটার পর একটা উদাহরণ সৃষ্টি করে, আজকেও আর একটু উদাহরণ সৃষ্টি করলো। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সময় তারা এই ধরনের ডাস্টবিন তারা দিল। আমার মনে হয় এই পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি সমিতিকে বলবো, প্রত্যেকটি এলাকাকে বলবো, প্রত্যেকটি সোসাইটিকে বলবো, এই ধরনের আমরা যেখানে ডাস্টবিন বসিয়ে দিব, ডাস্টবিনগুলো কিন্তু দেখতে হবে সাধারণ মানুষকে, ডাস্টবিন দেখতে হবে জনগণকে, দেখতে হবে এলাকাবাসীকে, দেখতে হবে। কারণ ভুলে গেলে চলবে না, আমরা সোসাইটিতে বাস করি, সবাই একসাথে মিলে বাস করি, আমরা একসাথে সুস্থ থাকতে চাই। আমি তাই বিডি ক্লিনকে ধন্যবাদ জানাই। এবং পরিশেষে আমি বিডি ক্লিনকে ধন্যবাদ জানাই আমার সাথে প্যারিস খালে কিভাবে বিডি ক্লিন কাজ করেছে, আমাদের লাউতলা খালে কিভাবে বিডি ক্লিন কাজ করেছে। আমি মনে করি এই কাজের মাধ্যমেই একটি মেসেজ হতে পারে এই জাতিকে, যে এই বাচ্চারা দেখিয়ে দিচ্ছে কিভাবে নগর পরিষ্কার করতে হয়, দেশকে পরিষ্কার করতে হয়, নিজের শহরকে ভালোবাসতে হয়। আমরা কিন্তু সবাই এই শহর থেকে নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। এখন সময় আসছে এই শহরকে কিছু দেওয়ার জন্য। সেইটা কি, আমরা যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি,